একবার হোক দুবার হোক সারাদিনের ভিতরে অন্তত কলেমা পড়ি। কারণ এই কলেমার এত দাপট, এত ক্ষমতা, তাম পৃথিবীর জমিনে যত বড় বড় জেনাখোর, মদখোর, সুদখোর 70 বছর ধরে সুদ খেয়েছে, 80 বছর ধরে মদ খেয়েছে, 100 বছর ধরে জেনা করেছে, আর কোনোদিন নামাজ পড়িনি, আল্লাহ বলে স্বীকার করেনি, এই কলেমা যদি একবার মেনে নেয় আর পড়ে নেয়, তার বিগত জিন্দগির গুনাহ এই কলেমার পাওয়ারে মাফ হয়ে যায় আর সে বেগুনাহ মাসুম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ তো কঠিন কঠিন লোকের কাছে দাওয়াত দিয়েছিলেন। সেই কঠিন লোকগুলো বড় ডেঞ্জারাস ছিল, মার্ডার করনেওয়ালা ছিল, বড় বড় গুনাহগার ছিল। তো আল্লাহ পাকের এই কলেমা, রাসূলুল্লাহর নামের, আল্লাহ পাকের নামের এই কলেমা তারা ইখলাসের সঙ্গে পড়ার বিনিময়ে আল্লাহ পাক তাদের বেগুনাহ মাসুম করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা জলসায় এসেছি আমরা কিন্তু খুব একটা ডেঞ্জারাস না। হয়তো এক ওয়াক্ত নামাজ পড়িনি, জুমায় মাঝে মাঝে যাইনি, কখনো আসি কখনো আসি না, এর জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু এই ইখলাসের সঙ্গে কলেমা পড়ে নিয়ে টুকটাক এক ওয়াক্ত নামাজ পড়ছি, খুব একটা কঠিন গুনাহ করিনি, আল্লাহ পাক আমাদের জান্নাত দেবেন। আল্লাহ পাকের ওয়াদা সত্য না মিথ্যা? কলা চুরি করেছো, হালকা একটুখানি মারধর খেতে হবে, হয়তো এক আধ দিন জেল খাটতে হবে, কিন্তু ডেঞ্জারাস কাজ তো করিনি। 100-200 মার্ডার তো আমরা করিনি, 10-20টা জেনা করে 20 বার ধরা তো পড়িনি, হালকা গুনাহ করেছি। হয়তো কারো কাছে ফোন করেছি, দুটোটা কড়া কথা বলেছি, কথা বুঝতে, হয়তো এক আধ দিন সঙ্গে নিয়ে এদিক ওদিক ঘুরেছি, মদ হয়তো এক আধবার খেয়ে ফেলেছিলাম, ভুল করে তওবা করে নিয়েছি। এরকম টুকটাক গুনাহ আছে আমাদের, কিন্তু ডেঞ্জারাস গুনাহ যেহেতু গুনাহ আমাদের নাই, আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের ভিতরে খুব ডেঞ্জারাস গুনাহ নাই। তাহলে আল্লাহ পাকের দরবারে আমরা যদি প্রত্যেক দিন আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাকের ঘরে যাই, আর আমাদের এই ছোট ছোট গুনার কথা, আমাদের পিছনের কথাগুলো যদি আল্লাহর বাড়ি গিয়ে বলি, তো আল্লাহ পাক আমাদের ক্ষমা দেবেন না দেবেন না? ক্ষমা দেবেন। সেজন্য আমরা যারা বেঁচে আছি এখনো, আর আল্লাহ পাকের রহমতের দরজাও এখনো খোলা আছে, বন্ধ হয়নি, এই সুযোগটা এখনো আমাদের আল্লাহ দিয়ে রেখেছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর অনেক দয়া আছে না নাই? আল্লাহ বড় রহমান রহিম না? সেই রহমানুর রহিম, সেই রহমানের বাড়ি হলো মসজিদ। আমরা রহমানের বাড়ি যাই, গিয়ে আর রহমানের কাছে কাঁদি, রবের কাছে কাঁদি। আর এই কোরআন শরীফে রবের বাড়ি আছে না নাই? আচ্ছা আপনারা একটা কথা বলেন, আমি যদি কসম খেয়ে বলি ভুল হবে না? আমরা তো মুসলমান ঘরে জন্ম নিয়েছি, জন্ম হওয়ার পর থেকে কোরআন শরীফ বলে একটা কিতাব দেখছি। এখানে যে কজন বসে আছে যদি হাত তুলতে বলি, আমি আল্লাহর কসম খেয়ে বললে ভুল হবে না, এমনও লোক রয়েছে সে কোরআন শরীফে আজও হাত দেয়নি, খুলে দেখিনি কোরআনের অক্ষর কিরকম লম্বা না বাঁকা, সাদা না লাল দেখিনি, আর কোরআনের চুমো খায়নি। এরকম লোক আছে কি এর ভিতরে? কথা বলেন, আছে না নাই? আছে। কোরআন শরীফ চুমো খেতে গেলে ক টাকা দিতে হয়? বলছে ফ্রি বলে কোনো দাম নেই না? অন্যান্য নবীদের মুজিজাগুলো নবীগণেরা নিয়ে চলে গেছে। দাউদ নবীর মুজিজা নেই, সুলাইমান নবীর মুজিজা নেই, ঈসা নবীর মুজিজা নেই, ইব্রাহিম খলিলুল্লাহর মুজিজা নেই, সব চলে গেছে। আমাদের নবীর মুজিজাটা আছে না নাই? কি বলেন তো? জায়গাটা বলে লোহা না মাটি? লোহা। লোহা লোহা কার মুজিজা? দাউদ আলাইহিস সালামে শিখলেন না? আমাদের নবীর মুজিজা কোরআন শরীফ। তাহলে সেই মুজিজা মসজিদে আছে। আমরা কত বড় অবুঝ, কত বড় নাদান, একটু মসজিদে ওযু করে গিয়ে কোরআন শরীফটা বুকে নিয়ে
আল্লাহর কাছে কাঁদবো চুমা দিয়ে যে আল্লাহ আমি আপনার কালাম পড়তে পারিনি, আমি আপনার কালাম শিখতে পারিনি, আল্লাহ এই কোরআন শরীফে চুমা খাচ্ছি, চুমা দিচ্ছি, আল্লাহ আপনি আমার কোরআন শেখার মতো তৌফিক দেন। কারণ এই কোরআন আপনার সঙ্গে কবরে যাবে, আপনার বেটা যাবে না, আপনার বেটিও যাবে না, আপনার ছেলে মেয়ে কেউ যাবে না। আল্লাহ রসুল জানিয়েছেন এই কোরআনে এমন এমন সূরা রয়েছে, রাসূলুল্লাহর মুজিজা। এই কোরআনের সঙ্গে মহব্বত রেখে ওই কোরআনের সূরাগুলো তেলাওয়াত করলে আল্লাহ রসুল জানান এই কোরআন তার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ছেলে যাবে না, ছেলের তো বহুত চুমা দিয়েছি, ছেলে যাবে না। মেয়ের বহুত চুমা দিয়েছি, মেয়ে যাবে না। গিন্নির বহুত চুমা দিয়েছি, গিন্নি যাবে না। ভাইয়ের অনেক চুমা দিয়েছি, ভাই যাবে না। বন্ধুর সঙ্গে অনেক পিয়ার করেছি, বন্ধু যাবে না। উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। তাহলে কোরআন সঙ্গে যাবে না, যাবে না? যাবে। তাহলে কোরআন যদি সঙ্গে আপনার কবরে যায়, এই কলেমার কথা বলছিলাম, কলেমা যদি সঙ্গে আপনার কবরে যায়, দরুদ যদি সঙ্গে আপনার কবরে যায়, নামাজ যদি সঙ্গে আপনার কবরে যায়, তাহলে এদের সঙ্গে সম্পর্ক যে রাখে না তার মাথা ভালো না মাথা মোটা? বলবেন কত বড় অবুঝ হলে, কত বড় নাদান হলে, যারা সঙ্গের সফরের সাথী হবে, যারা কবরে হাসরে মিজানে ফুলসরাতে পাড়ি দেবে, এদের রেখে দুনিয়ায় মস্তানি করো, আল্লাহর হুকুমের খেলাফ চলো, নবীর তরিকার খেলাফ চলো, আপনার কেউ কিছু বলবে না, আপনার কেউ কিছু করবে না। কারণ ইসলাম ধর্ম বিরাট ভালো ধর্ম। এই ধর্মে মারামারি নাই, এই ধর্মে পেটাপিটি নাই, এই ধর্মে উল্টো পাল্টা কিছু নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম হলো আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম। এই ধর্মে নামাজ না পড়লে কেউ পিটবে না, কলেমা না পড়লে কেউ মারবে না, আল্লাহকে অস্বীকার করলে কেউ মারবে না, কোরআন মানি না বললে কেউ মারবে না। কারণ আপনার আল্লাহ জানোয়ার করেনি, গরু করেনি, আল্লাহ পাক আপনার মানুষ করে পাঠিয়েছে পৃথিবীর জমিনে জ্ঞান দিয়ে। পশুই বুঝতে পারে না, গরুই বুঝতে পারে না, তারা শুনতে পায়। আমরা যারা বুঝতে পারি আল্লাহর কসম আখিরাতের পুঁজি সংগ্রহ করি। কারণ পৃথিবীর জমিনে যত মহব্বতের বস্তু রয়েছে, আপনার ব্যবসা বলি, চাকরি বলি, আপনার ডিগ্রি বলি, আপনার পদ বলি, আর আপনার ছেলে বলি, মেয়ে বলি, স্ত্রী বলি, বন্ধু বান্ধব বলি, কেউ আপনার কবরের প্রহরী আর পাহারাদার হবে না। আল্লাহ রাসূল জানান এই দুনিয়ার জমিন থেকে বেঁচে থাকতে থাকতে আখিরাতের পুঁজি যদি সংগ্রহ না করতে পারি, তাহলে সে জায়গায় একটা ফসল পাওয়া যাবে না। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ ভালো করে বোঝার চেষ্টা করুন। সেজন্য যারা আপনার কবরে যাবে, যারা আপনার সঙ্গে থাকবে, এরা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তবে বাঁচিয়ে রেখেছেন আমার আল্লাহ শুধু ক্ষমা করে দেব বলে, বাঁচিয়ে রেখেছেন আমার আল্লাহ শুধু মাফ করে দেব বলে। আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবেই হবে। অনেক যুবক ভাবে যে আমার বাপ আগে মরবে, মা মরবে, দাদুর বয়স হয়ে গেছে, প্রায় হয়ে এসছে, হয়তো 1 বছর বাঁচবে, তারপরে আমরা নামাজ কালাম পরে ধরবো বলে মোটরসাইকেল নিয়ে আর পিকআপ দিয়ে যেই ওই নিমতলার দিকে গিয়েছে, আর সোজা 10 টাকা এসে ঘাড়ের উপর উঠেছে, ভাই পড়ে গেছে। নামাজও পড়া হয়নি, জিন্দেগি মসজিদে যাওয়া হয়নি, তওবাও করা হয়নি। এরকম হঠাৎ হঠাৎ ঘটনা ঘটে না, ঘটে না? জোরে বলে। তাহলে বাপ মরলো না বাপ বেঁচে রইল? হ্যাঁ, ছেলে গাড়ির তলায় টুক শুয়ে পড়েছে, হঠাৎ করে স্লিপকে পোস্টার মেরে মারা গেছে। এই তো গত কয়েকদিনে আমাদের ওই এলাকায় অনেক যুবক মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে।
কারণ আমাদের সুন্দরবনে যায়, দেখতে যায়, আর গাড়ি একটু জোরে চালায়, কেউ পোস্টারে মারছে, কেউ ব্রিজের ঢালে মারছে, কেউ লরির তলায় গিয়ে চুপ করে শুয়ে, আর লরি হলে বলছে কি চুপ করে শুয়ে ঘুমছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য যুবকদের ইবাদত আল্লাহ খুব পছন্দ করে, বিশ্বাস করুন। যুবকদের তেলাওয়াত আল্লাহ খুব ভালোবাসেন, যুবকদের জিকির আল্লাহ খুব পছন্দ করেন। সেই জন্য যুবক ভাইদের বলবো তোমরা পরিবর্তন হয়ে যাও। আরো কিছুদিন যদি আল্লাহ পাকের দুনিয়ায় সুখে শান্তিতে বসবাস করতে চাও, তাহলে তোমাদের প্রচন্ড হারে আমল করতে হবে, নাহলে এই উড়ছো একদিন পড়ে যাবে, উঠলে একদিন পড়ে যাবে। যিনি পড়ে দেন তিনি, যিনি ফেলে দেন, যিনি মেরে দেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি তো হায়াতের মালিক, তিনি তো মৌতের মালিক। সেই রব কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ পাক সবকিছু ঘোষণা করেছেন বটে, কিন্তু জন আগে যাবে না বুড়ো আগে যাবে, বাচ্চা আগে যাবে না বাচ্চার মা আগে যাবে, আল্লাহর কসম কোনো জায়গায় বলা নাই। সেজন্য আমার ব্যবসায়ী ভাইয়েরা, আমার চাকরিজীবী ভাইয়েরা, আমার কলিজার টুকরি মায়েরা, বোনেরা, বেটিরা, যুবকেরা, জওয়ানেরা, এখনো সময় আছে। আল্লাহ মুখ হয়ে যান, মসজিদ মুখ হয়ে যান, ঈমানওয়ালা হয়ে যান, কারণ কখন ডাক আসবে আমার আল্লাহ পাক কোনো জায়গায় বলেন, আমার আল্লাহ পাক কোনো জায়গায় বলেনি, কোরআন আর হাদিসে কোনো জায়গায় বলা নাই। তাই হাতে ধরে পায়ে ধরে জ্বালিয়ে দিয়ে যায়, এক ওয়াক্ত যদি নামাজ কাজা করি বাবু, 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। 2,88,00,000 বছর। আল্লাহ বলছে তোদের কিসের দাবি, আমার বাড়ি আয় না, এসে আমার কাছে চা, আমি তোদের দাবি পূরণ করব। আপনারা কেউ চান না যে আমি নবীর ওয়ারিসের আব্বা হই? ময়দানে মাশরে আল্লাহ পাক আমার মাথায় নূরের তাজ পরাক, আমার স্ত্রীর মাথায় নূরের তাজ পরাক। আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের হাতে হাত দেওয়া, রাসূলুল্লাহর হাতে হাত দেওয়া, আলেমদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, রসুলের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, আলেমের সঙ্গে মুসাফা করা, তো রসুলের সঙ্গে মুসাফা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ চায় যে আমি আলেমের বাপ হব, আমি মদখোরের বাপ হব, আমি গাঁজাখোরের বাপ হব। মানুষের কি জ্ঞান? দেখুন, 100-র ভিতরে 100 চলছে, যেগুলো আল্লাহর হুকুমের খেলাফ, নবীর তরিকার খেলাফ, সেইগুলোকে আমরা বাঁচাই করে নিয়েছি। বিশ্বাস করুন, এই নবী বিড়ি খেত, আমরা খাই কেন? নবী খৈনি খেত, আমরা খাই। যত বাজে জিনিস, মদ, গাঁজা, খৈনি, চুরি, জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, বন্ধন, উল্টো পাল্টা, সবগুলো আমাদের ভিতরে। আর নবী যেগুলো করত সেগুলোর উপরে আমাদের ঘৃণা, যে নবীর ব্রেন বুদ্ধি ভালো ছিল না, তাই নবী এগুলো করেছে। নবীর চেয়ে আমাদের জ্ঞান বেশি না কম? জায়গাটি বলে। কিছু লোক চুপ করে আছে, মানে কি ভাবছে যে আমার বেশি? চুপ করে থাকা মানে কি? ছেলে বাপের বলছে বিয়ে করবি, চুপ করে আছে, বাপ বুঝতে পেরেছে, রাজি আছে। কথা বুঝতে পারেন? আমি বলছি নবীর চেয়ে আমাদের জ্ঞান বেশি। কিছু মানুষ ভাবছে যে হলে হতেও পারে হয়তো। আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ যেগুলো করতেন, সেইগুলো যদি আমরা আমাদের জিন্দেগিতে আনতে পারি, আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? খুশি হবেন। আজ থেকে কটা কথা শুনেলেন, বেশি বেশি করে লাউ তরকারি খাবেন। নবী প্রচন্ড লাউ তরকারি ভালোবাসতেন, আমরা কিন্তু লাউ ভালোবাসি না। নবী প্রত্যেক দিন দাঁত মাজতেন, 5 বার করে দাঁত মাজতে বলেছে। আমরা 2-1 জন আছি এত বড় অজ্ঞ, সপ্তাহে একদিনও দাঁত মাজি না। নবী দস্তরখানা বিছিয়ে ভাত খেতেন, আমরা দস্তরখানা বিছিয়ে ভাত খাই না। নবী ভাত পড়ে গেলে গুড়িয়ে খেতেন, আমরা গুড়িয়ে খাই না, মস্তানি দেখাই। গুড়িয়ে খেলে বিহুজ্জুতি হব, অপমান হব।
লোক খারাপ বলবে। এই মূর্খর বংশধর, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূলকে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ তার দোস্তকে तमाम জ্ঞানীর জ্ঞানী করে, तमाम মানবের শিক্ষা করে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। তিনি বলেছেন তোমরা মেসওয়াক করো, তিনি বলেছেন তোমরা লাউ তরকারি বেশি বেশি করে খাও, তিনি বলেছেন তোমরা 5 বার করে প্রত্যেক দিন দাঁত মাজো, তিনি বলেছেন তোমরা প্রত্যেক দিন দস্তরখানা বিছিয়ে খানা খাও, বিসমিল্লাহ বলে শুরু করো, মাঝে মাঝে খাবার সময় মাঝে মাঝে শুকর আদায় করো, ওই সংসারে জীবনে দানার অভাব হবে না। বলুন সুবহানাল্লাহ। নবীর নীতিগুলো মেনে নেন না। যার বড় বলি তার নীতি মানি না, যার বাপ বলে ডাকি তার কথা শুনি না, এ হলো জাতির কলঙ্ক। যে বাপ হয় আর যে যোগ্য সন্তান হয় তার বাপের কথা শোনার দরকার আছে না নাই? কিন্তু দুটাটা ছেলে আছে বাপের কথা শোনে না। ভাইজান আমার বাবাজিরা, যুবকেরা, জনেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা, বিশ্ব নবী যখন কোথা থেকে বাড়ি যেতেন, গিয়ে দেখছেন স্ত্রীর হাতে রান্না এখনো বাকি আছে, রাসূলুল্লাহ রান্না করে দিতেন, রাসূলুল্লাহ সবজি কুটে দিতেন, রাসূলুল্লাহ ঝাড় দিয়ে দিতেন, রাসূলুল্লাহ থালা বাসনগুলো পরিষ্কার করে দিতেন। আমরা ওগুলো মানি না, ওগুলো করলে মনে হয় যেন স্ত্রীর কাছে আমরা ছোট হয়ে যাচ্ছি, মূর্খ। এরকম কিছু ছেলে আছে না নাই? আমি গিন্নির হাতে কাজ করব, ও তো আমার পা ধুলো, ও তো আমার গোলাম, তাই চোরের মতো ব্যবহার করি। এই জন্য জ্ঞানগম্যি অর্জন করার জন্য রাসূলুল্লাহ বলেছেন তোমরা একটু ইলম শেখো, দুটো হাদিস শেখো, দুটো কোরআন শেখো, শিখলে কি হবে? এইগুলো বুঝতে পারবে, এইগুলো বুঝতে পারবে। আর যেটা শিখতে বলেছেন রাসূল, সেই কোরআন যদি আমরা শিখতে পারি তাহলে প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি তার নামায় আমালে লেখা হবে। এই কোরআন আপনার কবরের সাথী হবে, হাসরের সাথী হবে, মিজানের সাথী হবে, পুলসিরাত পার করে আল্লাহ জান্নাতে আপনার সঙ্গে থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভালো হয়ে যান। আমি একটা ওলির জীবনী ধরবো, একটা পীরের জীবনী ধরবো, খুব ভালো লাগবে। আচমকা কথাবার্তা বলবো, বললে আপনি পাগল হয়ে যাবেন। কেন? পীরের জীবনী, ওলির জীবনী, এগুলো আচমকা বললে অসুবিধা হয় না, কারণ এগুলো কোরআন হাদিসে লেখা নাই। তো আছে কোরআন হাদিসে? আপনার আমার কথা বুঝতে পারছেন? খুব সাজিয়ে গুজিয়ে বানিয়ে বলা যায়, মানুষের ভালো লাগে। কিন্তু ভালো লাগলে কি হবে? ভালো লাগলে আপনার ওই ভালো কাজ করতে হবে। যে আল্লাহর ওলিদের 3 নম্বরের চোখ আল্লাহ খুলে দিয়েছিল, আমাদের 3 নম্বরের চোখটা খুলতে হবে। কি কায়দায় খুলবো? সে আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলে সকাল সন্ধ্যা যদি জিকির করি, আপনার কলবের ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। 3 নম্বরের চোখটা আল্লাহ খুলে দেবে। তখন আপনি বুঝতে পারবেন নাওরায় মানুষ আছে না জানোয়ার আছে, মসজিদে মানুষ কটা আর জানোয়ার কটা, জলসায় মানুষ কটা আর গরু কটা, আপনি দেখতে পাবেন, আপনি বুঝতে পারবেন। এই 3 নম্বরের চোখটা আমরা নষ্ট করে দিয়েছি, উল্টো পাল্টা খানা খেয়ে, গীবত করে করে, ফিতনা করে করে, চায়ের দোকানে উল্টো পাল্টা কথা বলে বলে। একজন জেনা করছে রাস্তার পাশে, রাস্তার ঢালে, আর আরেকজন চায়ের দোকানে বসে গীবত করছে। কে অন্যায় বেশি করেছে? যে রাস্তার কোলে জেনা করছিল না যে চায়ের দোকানে গীবত করছিল? জায়গাটা বলে। এই লোক জানে না, বলছে চায়ের দোকানে যে বসে গীবত করছিল, ও তো ভালো পোশাক পরে টুপি মাথায় দিয়ে দাড়ি, লম্বা দাড়ি রেখে তো বসে বসে গীবত করছে। আর এ তো আন্ডার প্যান্ট ফ্যান্ট সব খুলে উল্টো পাল্টা ভাবে, হ্যাঁ, লোকের সামনে ব্যভিচারী করা শুরু করে দিয়েছে। এখন এ বেশি পাপ করছে না ওই টুপি দাড়িওয়ালা গীবত করা বেশি পাপ করছে? জায়গাটা বলেন। হ্যাঁ, ওই টুপি দাড়িওয়ালা ভদ্রলোক
বসে বসে গীবত করছে, অমুক অমুক করেছে, অমুক অমুক, অমুক এই করেছে, অমুক সেই করেছে। ও মুসলমানেরা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বানানো কথা বলবো না, ভালো করে বোঝার চেষ্টা করুন। একজন গীবত করলো আর একজন পরিষ্কার ভাবে জিনা করলো। কলিজার টুকরা ভাইরা আমার, যে লোক জিনা করছে এর যে কঠিন অন্যায় করেছে সে গীবত করছে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আর একজন লোক মার্ডার করেছে, আর একজন লোক একটা মানুষের জবাই করেছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। আর একজন লোক গ্রামে ফিতনা বাঁধিয়ে দিয়েছে। অন্যায় করেছে কে? যে মার্ডার করে দিয়েছে না ফিতনা বাঁধিয়ে দিয়েছে? জি, তাহলে সব জানে তো, ওয়াজ কি করবো? এত কঠিন কঠিন কথা বলছি, হাদিস আর কোরআনের কথা উত্তর দিয়ে দিচ্ছে। সব জানে, মানে না। ইবলিস সব জানতো, শুধু মানেনি। তাই ওর কোনো আমল আল্লাহর দরবারে আর নাই, সব শেষ হয়ে গেছে, পুড়ে গেছে। শেষের বেলা ও জাহান্নামের টিকিট পাবে। শেষের বেলা কি পাবে? জাহান্নামের টিকিট পাবে। তো আমরা জানি, মানি না, আমরাও টিকিট পেয়ে যাব খুব তাড়াতাড়ি, অসুবিধা নাই। কারণ এই যে চারিদিকে যে অত্যাচার উল্টো পাল্টা হচ্ছে, কখন ভূমিকম্প হয়, না কখন বোম মারে, না কখন গুলি করে দেয়, না কখন কোন তাল হয়, এর আগে আমাদের কিছু পুঁজি সংগ্রহ করে নেওয়া দরকার আছে না নাই? আমলনামা দেবেন আল্লাহ পাক, যার ডান হাতে দেবেন সে তো জান্নাতের টিকিট পেল, আর যার বাম হাতে দেবেন কোন জায়গার টিকিট? জাহান্নামের। বাম হাতে জাহান্নামের আর ডান হাতের জান্নাতের। কিতাবে লেখা আছে কিছু মানুষ সেখানেও চিটিংবাজি করবে। বাম হাতে যখন আমলনামা পড়বে, এ বলবে আল্লাহ এই টিকিট আমার না, ভুল করে উড়ে যাচ্ছিল, আমার হাতে এসে পড়েছে। না 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 না, আল্লাহ পাক বলবেন মিথ্যাবাদী, তোর 12টা বাজিয়ে দেব, আজ কিয়ামতের দিন তোর কেউ ঠেকাতে পারবে না। তোর দুনিয়ার জমিনে জবাব দিয়েছিলাম, গীবত করেছিলিস, মদ পান করেছিলিস, শরাব পান করেছিলিস, চিটিং করেছিলিস, উল্টো পাল্টা নেশা করেছিলিস, মিথ্যা বলেছিলিস, 24 ঘন্টা ফিতনা বাঁধিয়েছিলিস। আজকের জাহান্নামের টিকিট তোর হাতে ধরিয়ে দেওয়া হলো। তুই বলছি আমার নামে কিছু করি না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ পাক তোর জবানে তালা মেরে দিলাম। কারো বাপ ঠেকাতে পারবে না, কেউ সেখানে মস্তানি দেখাতে পারবে না। আমার আল্লাহ পাক জবানে তালা মেরে দিয়ে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানান, আমার আল্লাহ পাক তার মুখে মোহর মেরে দিয়ে হাতের জবান যখন খুলে দেবে মুসলমান, সেদিন আপনার টোটাল জিন্দেগির ইতিহাস আল্লাহর কসম আপনার হাত বলে দেবে। আল্লাহর টোটাল জিন্দেগিতে কি করেছিল আপনি শোনেন, আমি একটা একটা করে বলবো। এই জন্য অনেকগুলো মানুষের বিচার হবে এক জায়গায়, তাই দিনটা অনেক বড় লম্বা হবে। দিনটা লম্বা হবে না ছোট হবে? কতদিন? 2 মাস, 3 মাস, 1 বছর? ক বছর ধরে বিচার হবে? সবাই বলেন 50,000 বছর। কত বছর? 50,000 বছর। আপনি বলবেন আল্লাহ আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না, পা শিক হয়ে আসছে, মাথার ঘি ফুটছে, কি করব? কি করবি? দৌড় মার, পালা, একদিকে পালা। দৌড় মেরে কোন জায়গায় যেতে পারবে? যে আমি আর এখানে থাকবো না, বিরাট মাথার উপরে সূর্য, মাথার ঘি গুলো ফুটছে, নাক দিয়ে মগজ গুলো গলে গলে পড়ছে, আল্লাহ কি হবে? আমি দৌড় মারি। মারো। এক গ্রুপ তৈরি করবে, করে নবীদের কাছে যাবে যে আপনারা কিছু করেন, আপনারা তো আল্লাহর পয়গম্বর, দোস্ত, আপনারা তো নবী, আপনারা বললে আল্লাহ শুনবে। নবীরা বলবে কেটে পড়ে, চল পালা, এখানে পালা, কঠিন দিন। আল্লাহর কসম কেউ পরিচয় দেবে না। আমার নবীর কাছে গেলে কাঁদবে, তো হিসাব শুরু করতে বলবে না। নবীর কান্না দেখে আল্লাহ বলবেন দোস্ত তুমি কেঁদো না, তবে তোমার উম্মতের তুমি বাঁচাই করো আর আমার জান্নাতের দিকে নিয়ে চলো। বাঁচাই করো উম্মতগুলো, ওরাই হবে যারা নামাজি, তাদের কপাল থেকে একটা নূরের ঝলক জারি হবে। রাসূলুল্লাহ নূর দেখে দেখে উম্মত বাঁচাই করবে। জোরে বলো।
ভাইরা আমার বাবাদিরা যুবকেরা জনেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এই জায়গায় একটা বাড়ি আছে, এই জায়গায় একটা বাড়ি আছে। বাড়িটা পাঁচতলা বাড়ি, সুন্দর মার্বেল দিয়ে তৈরি করা আছে। ভিতরে অনেকগুলো কায়দা কানুন করা আছে, সিলিং লাগানো আছে, প্রত্যেক রুমে দুটো তিনটে করে এসি দেওয়া আছে। অনেক সুন্দর বাড়ি, প্রত্যেক রুমের ভিতরে নহর আছে, আর সোনার সুন্দর সুন্দর খাট পালঙ্ক আছে। আপনি যদি মানুষের বাচ্চা হন, আপনার যদি জ্ঞানগম্যি ভালো থাকে, আপনার যদি মনে হয় এই বাড়িটার ভিতরে আমি ঢুকবো, মধুর নহর কেমন দেখবো, শরাবের নহর কেমন দেখবো, দুধের নহর কেমন দেখবো, কি সুন্দর সিলিং নাকি একটু শোব, সোনার খাট নাকি একটু আরাম করব, আপনার জ্ঞান আছে বলে আপনি বললেন। বাড়িওয়ালা ওখানে দাঁড়িয়ে ছিল, বলছে আমার বাড়ি যে শুতে চায়, সুন্দর বাড়ি যে ঢুকতে চায়, সে যেন আমার বাড়ি, আমি বাড়িওয়ালা, আমার চাবিটা হাতে করে লাই। মূর্খুর বংশ বলছে, মূর্খু জাতির কলঙ্ক বলছে না, আমি এই বাড়িতে ঢুকবো বটে, চাবি লব না, আদলা ইট মারবো, মুকুর মারবো, কুড়ুল মারি মারবো, দরজা ভেঙে ঢুকবো। বাড়িওয়ালা স্পট জবাই করবে না, করবে না। এ কি জানোয়ার নাকি? তুই শুতে যাবি, দেখতে যাবি আমার সুন্দর বাড়ি, চাবিলে যা যা, আমি তো না করিনি, লে চাবিলে, মুরুখ বলছি ইট মারবো, মুরুখ। আমার আল্লাহ পাকের নবী আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে উম্মতের কথা বলেন না, আমার আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মত কি আপনার সঙ্গে কথা বলতে পারবে না? আমার মতো আপনার সঙ্গে কি দিদার করতে পারবে না? আল্লাহ বললেন, দোস্ত চিন্তা নাই, আমি আল্লাহ পাক তোমার দিদার দিলাম, আর তোমার উম্মতের জন্য দিদারের ব্যবস্থা করে দিলাম। তুমি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছ, তোমার উম্মত 5 বার করে আমার বাড়ি আসবে, আর আমি আল্লাহ আমার সঙ্গে 5 বার করে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, আমার সঙ্গে দেখা হবে, আর আমি আল্লাহ পাক আমার জান্নাতের চাবিটা তারা হাতে পেয়ে যাবে। জোরে বলুন, মিফতাহুল জান্নাতিস সালাহ, as-সালাতু মিফতাহুল জান্নাহ। ও জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করুন। তাহলে এই যে বাড়িটা আছে, ওই বাড়িটা দেখতে সুন্দর, আর ওই বাড়িওয়ালা রাস্তায় দাঁড়িয়ে আছে, বলছে বাবু যার এই বাড়িতে আরাম করার আশা হয়, সে যেন চাবিটা নিয়ে আমার ঘরের ভিতরে চলে যায়। কেউ যদি বলে চাবি লব না, মুকুর মারবো, তার সাপটা করার দরকার আছে না নাই? তুই চাবি না, তুই কি জানোয়ার না পটু, তুই বুঝি না, চাবি না বলছে লোব না, তাহলে জবাই করে দিলে বাড়িওয়ালা দুঃখ মিটবে। আমার কথা বুঝতে পারেন? তুই আমার বাড়ি যাবি, চাবি লাগা, সসম্মানে দরজা খোল, মধুর নহর দাগ, দুধের নহর দাগ, শরাবের নহর দাগ, হুর দাগ, বড় বড় পাখি দাগ, ওয়ালা হাবি তয়রিম মিন মিশতাহুর ওয়া হুরুন ঈদ, তোদের জন্য নিয়ামতের ভিতর ঢুকিয়ে রেখে যা, চাবি লাগা। কিছু কিছু মুসলমান আছে জান্নাতে যাওয়ার আশা করে, বললে বলে হ্যাঁ যাব, তাহলে নামাজ হলো জান্নাতে চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ, চাবিলে বলে লব না, জান্নাতে যাবি বলে হ্যাঁ, চামড়া উড়ে যাবে না, যাবে না। ও মুসলমানেরা, ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা একটু বোঝার চেষ্টা করুন। চাবিটা আনলো কে? চাবিটা আরশ আজিম থেকে আনলেন কে? আল্লাহর নবী আল্লাহর কাছে গিয়ে চাবি নিয়ে চলে এসেছে যে আল্লাহ আমার উম্মত ছেড়ে আমি চলে আসব, আমার উম্মতের কাছে আমি জান্নাতের চাবিটা রেখে আসব, আমার উম্মতের কাছে জান্নাতের চাবিটা রেখে আসব। আল্লাহ বলে দোস্ত নিয়ে যাও, তুমি জান্নাতের চাবি নিয়ে তোমার উম্মতের কাছে দিয়ে দাও। তাই রাসূলুল্লাহ বললেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, যারা আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করে, আল্লাহর জান্নাতে যেতে চায়, তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই নামাজ হলো আমার আল্লাহ পাকের জান্নাতের চাবি। আমি কিন্তু একটাও বাজে কথা বলবো না। নাওরা, আরাপুর, বদরা, এরেন্ডা, নোয়াপাড়া, এই এলাকার প্রচুর জলসা হয়, আর এরা বিরাট জ্ঞানী মানুষ, হাজার হাজার আলেমের ওয়াজ শোনে। তো আমি চাচ্ছি যে আমার মুখ দিয়ে যদি কোনো একটা আমলের কথা আল্লাহ বলিয়ে নেন, সেটাকে আপনারা আমল করবেন, আপনাদের জীবন ধন্য হবে। আমল করবেন। ফালতু কথা, বাড়তি কথা অনেক বলা যায়, কিন্তু বলা ঠিক না। কথা বুঝতে পারেন? অনেক রকম অনেক কিছু বলা যায়,
সেজন্য আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমল, জান্নাতের চাবিটা সংগ্রহ করে নেবেন। জান্নাতে মধুর নহর আছে না নাই? দুধের নহর আছে না নাই? সুন্দর পাখি আছে না নাই? সুন্দর সুন্দর সোনার খাট পালঙ্গ আছে না নাই? সব আছে, বিছানা খাট পালঙ্গ। তাহলে আমাদের যাদের আশা হয়, দুটো পায়ে ধরে বলছি, কাল থেকে নামাজ শুরু করে দেন, আর দেরি করবেন না, কারণ কখন মরে যাব আমরা কেউ জানি না। এসেছি একা ভবে, একা যেতে হবে। এসেছি একা ভবে, একা যেতে হবে। আপনার ওই আমল, আপনার ঈমান, আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মাটির বালিশ, মাটির ঘর, ওরে মাটির বালিশ, মাটির ঘর, মাটি হবে তোর বিছানা, আর দুই দিকে হইতে পিষবে আমার চূর্ণ হবে হাড়খানা। ওরে মাটির বালিশ, মাটির ঘর, মাটি হবে তোর বিছানা। এসেছো একা, যাইবে একা, সঙ্গে কেহ যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তাহার মাঝে বিছাইতে। ওই কবরে মার্বেল দেওয়া নাই, ওই কবরে এসি দেওয়া নাই, ওই কবরে সিলিং করা নাই, ওই কবরে বালিশ নাই, ওই কবরে বিছনা নাই, ওই কবরে জানালা নাই, ওই কবরে দরজা নাই, ওই কবরে সাথী নাই, ওই কবরে বাতি নাই। যদি আপনার জ্ঞান ভালো থাকে, যদি আপনি বিশ্বাস করেন কবরে কঠিন আযাবের জায়গা, কবর থেকে যে নাজাত পাবে, সব জায়গায় নাজাত পাবে, কবরে যে ফেসে যাবে, সমস্ত জায়গায় ফেসে যাবে, তাহলে আপনার কাঁথা, কম্বল, বিছানা, টর্চ লাইট, টিউবলাইট, বাল্ব, ইমার্জেন্সি সব নিয়ে কঠিন জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? আপনার লাইট আপনার দরুদ, টর্চ লাইট আপনার কলেমা, বিছানা আপনার নামাজ, ও কলিজার টুকরা আপনার 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 ইমার্জেন্সি হলো আপনার আমল। আপনার আমল আর ঈমান আপনার কবরে চারিদিকে নূরে নূরান্বিত হয়ে এরা পাহারা দিতে থাকবে। আপনি আরামে ঘুমিয়ে যাবেন, আর আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুঁক দেবেন, ইয়াউমিন ফাকবি সূরি ফাতাতুনা ফাজা, আপনার ঘুম ভেঙে যাবে। আপনি কাঁচা ঘুমে উঠবেন, চোখ ডলতে ডলতে বলবেন, আল্লাহ সবে মাত্র ঘুমিয়ে গেলাম, কে এত জোরে আওয়াজ করে আমার ঘুম ভাঙিয়ে দিল। আপনি ঘুম ভেঙে উঠে দেখবেন কিয়ামত হয়ে গেল। আর যার কবরে আগুন জ্বলছিল কি শাস্তি রয়েছে, যার কবরে 99টা সাপ দিয়েছে কি শাস্তি রয়েছে। ও কলিজার টুকরা ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর কসম, আজ না হয় দুদিন পরে মৃত্যু হবে। মৃত্যুর ভয়ে কোনো জায়গায় যদি লুকিয়ে যায়, সে জায়গায় মালাকুল মউত পৌঁছে যাবে। যাবে না? যাবে না? তবে একটা কাজ করলে মালাকুল মউত মানে সাত করে ঢুকতে পারবে না, যদি সীসা গলিয়ে মাটির তলায় বাড়ি করতে পারেন। সীসা গলিয়ে হবে কি? আর কাঁচের করলে আসলে মালাকুল মউত এমন একটা ফেরেশতা না, কোনো বাধা মানবে না। এই যে বলে যে ঘরে মানুষের ছবি থাকে, কুকুরের ছবি থাকে, গরুর ছবি থাকে, যে ঘরে মোটামুটি জীবজন্তুর ছবি থাকে, সে ঘরে আল্লাহর ফেরেশতারা প্রবেশ করে না। তাহলে আপনার বাপের ইন্তেকালের সময় যদি বুকে একটা কুকুরের ছবি, মাথায় যদি একটা শুকরের ছবি, আর পেটের উপরে আপনার বোনার ছবি, এইগুলো মেরে যদি রেখে দেন, আপনার বাপ কি আর মরবে? কেন আপনি বললেন যে ফেরেশতা যাবেনি? ভাই বলছে জ্যান্ত কালে যাবে না, ও তো জ্যান্ত আছে। আসলে ব্যাপারটা হলো, এই মালাকুল মউত যে ফেরেশতা, এটা আলাদা ফেরেশতা।
সেই জন্য আল্লাহ অন্যান্য ফেরেশতার এই জান কবজার দায়িত্ব দেননি। আল্লাহ পাক যখন ফেরেশতাদের মাটি আনতে বললেন, ফেরেশতারা একের পর এক সব ফিরে এসেছে না আসেনি? আর আজরাইল গিয়ে বলছে, আমি ফেরা ফেরেশতা না, তুই যত কান্নাকাটি করিস ধরেছি ছিঁড়ে নিয়ে যাব, কোনো বাধা মানবো না। কুকুর দেখিয়ে অন্য ফেরেশতার ভয় দেখাতে পারো, গরুর ছবি দেখিয়ে অন্য ফেরেশতার ভয় দেখাতে পারো, মানুষের ছবি দেখিয়ে অন্য ফেরেশতার ভয় দেখাতে পারো, কিন্তু মালাকুল মউত ফেরেশতা ভয় করে না। তোমার বাপের গলায় কোমরে হাতে যদি সব জায়গায় ছবি মারো, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মালাকুল মউত কে টুটি টিপে ধরবে, এক সেকেন্ড সময় দেবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কসম, যদি সীসা গলিয়ে বাড়ি বানাও, কাঁচ দিয়ে বাড়ি বানাও, মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে, এক জাররা পরিমাণ অসুবিধা হবে না। তবে ঝাঁক করে প্লেনে উঠে যদি মক্কার দিকে চলে যায়, হয়তো 2-5 মিনিট দেরি হতে পারে, নাকি বলেন? মৃত্যুর সময় যদি প্লেন ভাড়া করে বেরিয়ে পড়ে সাঁসা করে, ক মিনিট দেরি হবে? হ্যাঁ, ওই যে 2-1 মিনিট দেরি হলে হতে পারে, তেড়ে যাবে তো। আল্লাহু আকবার। মালাকুল মউতের কারা তাড়তে হয় না, প্রত্যেকটা মানুষের সঙ্গে 5 বার করে প্রত্যেক দিন দেখা করে। কবার করে? 5 বার করে। এসে বলে, রেডি হ, রেডি হ, 3টের সময় আসছি, রেডি হ, 4টের সময় আসছি, রেডি হ, 4:30-র সময় শেষবারের মতো আসবো, আর কোনো বাধা মানবো না। 150 ডাক্তার বসিয়ে রেখেছে, ডাক্তারবাবু সাবধান, লক্ষ্য রাখো, ঘন্টায় 1 লাখ দেবো। ডাক্তার বলতে আমার সম্ভব না। অনেক জ্ঞানী ডাক্তার যারা, তারা কি বলে জানেন? যে মালিক বাঁচালে বাঁচবে, আমার কোনো ক্ষমতা নাই। ভগবান বাঁচালে বাঁচবে, আমার কোনো ক্ষমতা নাই। ঈশ্বর বাঁচালে বাঁচবে, আমার কোনো ক্ষমতা নাই। এরা হলো অরিজিনাল ডাক্তার। আর দুটোটা ভুগড়ু আছে, আমি ঔষধ দিচ্ছি, সিও সেরে যাবে। স্যার, বাপের তুই বাঁচাতে পারিনি, তুই কি সারাবি রে? তাহলে সারাই কে? আল্লাহ। আর সরাই কে? আল্লাহ। তাহলে আমরা সারবো না সরবো? যেটা বলে সারবো। আল্লাহ আমাদের প্রত্যেকের সারার তৌফিক দান, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমানি হালতে মউত দান, বলেন আমিন। চিল্লে তাকবীর দান, নারী তাকবীর। কিবার মরবেন বলেন তো? এই যে কিবার মরবেন? শুক্রবার মরবেন, বৃহস্পতিবার দিন মরেন। রাসূলুল্লাহ বলেছে, বৃহস্পতিবার রাত্রে কেউ যদি মরে, অর্থাৎ যেটাকে জুমার রাত বলা হয়, ওর কবরে আর হিসাব নিকাশ নাই। ভাই কথা শোনেন, কঠিন কথা বলছি, মুখস্থ করে নেন। অনেকে নামাজ পড়ে একটু ঘাম দেখায় যে আমি এত নামাজ পড়ি, এত প্রত্যেকদিন কোরআন পড়ি, আর ওই বৃহস্পতিবার মরলে তার কবরে আযাব হবে না। ও তো মদ খেত, ও তো 1-2 মসজিদে যেত, ও তো গাঁজাখোর, ও বৃহস্পতিবার রাত্রি মরে গেছে, শুক্রবার জুমার রাতে ও শুক্রবার মরে গেছে, ওর কবরে আযাব মাফ হবে? হ্যাঁ, তোমার মতো মুরুক্কুর হবে না, ওর হবে। তুমি তো মানুষ না, তুমি তো অহংকারী। ওর কবরে আযাব মাফ হবে, কারণ ওর যদি 500 টন গুনাহ থাকে, 1 গ্রাম যদি নেকি থাকে, আল্লাহর কসম ও ঈমানদার। এই কথা বুঝে আসলো? ও ঈমানদার। আর তুমি নামাজ পড়েছো, তোমার একদিন নামাজ কবুল হয়নি, তুমি। এজন্য বারবার বলি, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, আর যত কোরআন তেলাওয়াত করো, সব সময় ভাববে যে আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয়নি, সব ভুল। তবু আল্লাহর রহমতের আশায় আল্লাহর কাছে চাইতে হবে। ঘাম দেখানো যাবে না যে আমি অমুক, ও কিচ্ছু না। আসলে ও সব আমি কিচ্ছু না, এটাই দিকে জায়গা দেন। ও সব আমি কিচ্ছু না। তাহলে একজনের যদি 500 টন গুনাহ থাকে আর 1 গ্রাম ঈমান থাকে, এই ঈমানদার না বেঈমান? আরে কথা বলে, বুদ্ধি খান্ডান। এই ঈমানদার, 1 গ্রাম তো আছে,
বেঈমান নেকি অনেক কম, গুনাহ অনেক বেশি, তার জন্য জেল খাটবে, তার জন্য শাস্তি হবে। আর 1 গ্রাম থাকার বিনিময় একদিন না একদিন আল্লাহ জান্নাতে যাবে। আর ঈমান নিয়ে 1 গ্রাম হলো, ঈমান নিয়ে বৃহস্পতিবার দিনগত রাতে জুমার রাতে মরেছে, তাই এর কবরে কোনো হিসাব বেঈমান না। আজ যদি শুক্রবার সারা দিনের ভিতরে মরতে পারে তো কবরে ওই রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা আবি মুহাম্মাদিন নবী এইসব প্রশ্নগুলো যে করে, মালাকুল মউত প্রশ্ন করা ফেরেশতা আসবে না যে শুক্রবার মরে তো কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকতে, ওর কবরে যাওয়া যাবে না। আর যদি বৃহস্পতিবার রাতে দিনগত রাতে জুমার রাতে যদি মৃত্যু না হয়, যদি মঙ্গলবার মরছো বা বুধবার মরছো, কবরে যাওয়ার সময় সঙ্গে বলবে না ভাই কে তুমি? না আমি ফেরেশতা। রাদিতু বিল্লাহি রাব্বান, আমি বুঝতে পারছি না বাবা। ও বুঝতে পারছো না, পিছিয়ে করছে, হ্যাঁ বুঝতে পারছো না। ওয়াবিল ইসলাম দীনা, আমি মাটি কেটে খেতুম বাহ। ও আর একবার বলবো, বাপের নাম ভুলে দেবে এবার। আবি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক মুসলমান এখনো দুনিয়ায় রাসূলুল্লাহর নামটা ঠিক করে বলতে পারে না। কবরে গিয়ে কি বলবে? হ্যাঁ কবরে গিয়ে কি করে বলবে? আপনারা বিশ্বাস করুন, আজও অনেক মুসলমান রয়েছে কলেমা সহি বলতে পারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারে না দুনিয়ায়। কবরে কি করে বলবে? এই কবরের ভাষা কি বাংলা হবে না হিন্দি হবে না উর্দু হবে? আরবি হবে না? আরবি জবান করে দেবে কে? একটু কথা বলো। আল্লাহ তো। ইস কি আফসোস। ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, ও শিক্ষিত মা বোনেরা, বেটিরা, কবরে যদি বাংলা না চলে, কবরে যদি ইংলিশ না চলে, কবরে যদি হিন্দি না চলে, কবরে যদি শুধু আরবি চলে, তাহলে যিনি আমাদের জবান পরিবর্তন করে দেবেন, যিনি আমাদের ভাষা পাল্টে দেবেন, তিনি হলেন আমাদের আল্লাহ। সেই রবের সঙ্গে বিরাট সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কলিজার টুকরা ভাইরা আমার, দুনিয়ায় ক্লাস আপনি যখন বিএড করতে গেলেন, বিএডে আপনার যদি কোনো মাস্টার ফার্স্ট ক্লাস ফার্স্ট নাম্বার দেয়, 500 ছেলের ভিতরে ফার্স্ট করে দেয়, আপনি তো তার বলবেন আপনার লুঙ্গি দেব, আপনার জামা দেব, আপনার মরক দেব, আপনার খাসি দেব, আপনার 10,000 টাকা দেব, বিরাটটা সেবা দেবেন, কারণ সে আমার ফার্স্ট করে দেবে, সে আমার পাস করে দেবে। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা আমার, আল্লাহ যদি আমাদের জবান আরবি করে দেবেন, আল্লাহ আমাদের জবান পরিবর্তন করে দেবেন, আল্লাহ আমাদের ভাষা পরিবর্তন করে দেবেন, সেই আল্লাহর সঙ্গে বিরাট সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সে আল্লাহর বাড়ি গিয়ে প্রত্যেকদিন কাঁদার দরকার আছে না নাই? যে আল্লাহ আপনি আমার কবরে পাস করিয়ে দেবেন, আল্লাহ আমি আপনার হুকুম আদায় করি, আমি আপনার হুকুমের আদায় করি, আল্লাহ আমি প্রচন্ড দান করি, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, আল্লাহ কবর থেকে আমার পাস করে দেবেন, কবরে সওয়াল জবাব থেকে আমার মুখ দিয়ে বলিয়ে নেবেন, আল্লাহ আমার জবানটা আরবি করে দেবেন, আমি যেন কবরে সওয়ালের জবাব দিতে পারি, আমি যেন প্রশ্নের উত্তর দিতে পারি। এই কথা যদি আপনি না বলে হঠাৎ করে যদি চলে যান, কবরের ফেরেশতা যখন আপনার বলবে বল তোর রব কে ছিল, আপনি বলতে পারবেন না। বল তোর দিন কি ছিল, ধর্ম কি ছিল, আপনি বলতে পারবেন না, কারণ ঈমানে আপনার বলিয়ে নেবে, আপনি এমনি বলতে পারবেন না। সারা জীবন যদি 3টে কথা মুখস্থ করেন, আল্লাহর কসম কবরে জবান খুলতে পারবেন না, কারণ ঈমানের পাওয়ারে আপনি প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। তাই হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যিনি আমাদের কবরে পাশ করিয়ে দেবেন, যিনি আমাদের হাসরে পাশ করিয়ে দেবেন, যিনি আমাদের মিজানে পাশ করিয়ে দিয়ে বিরাট বড় 30,000 বছরের লম্বা রাস্তা ফুলসিরাত যিনি আমাদের পার করিয়ে দেবেন, তিনি হলেন আমার আল্লাহ। যিনি আমাদের জান্নাতে দেবেন, তিনি হলেন আমাদের আল্লাহ। সেই রবের সাথে, সেই রবের সাথে, সেই আল্লাহর সাথে, সেই রহমানের সাথে আমাদের বিরাট সম্পর্ক রাখার দরকার আছে না নাই? একটু জোরে বলে। তাহলে সম্পর্ক সবাই রাখবো ইনশাআল্লাহ। কে কে সেই রবের সঙ্গে সম্পর্ক রাখবেন একটু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো আপনি বেঁচে নেন, কবুল করে নেন, জোরে হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর।
কলমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে মা আমিনা হাতি ধরে বলেন হালিমা, ওরে মা আমিনা হাতি ধরে বলেন হালিমা। শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল আর নয়নেরি বাঁচায় আমার সে যে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রোদন করেন মায়া মিনা ওই নিয়ে মুস্তাফাকে, রোদন করেন মায়া মিনা ওই নিয়ে মুস্তাফাকে। আর আব্বা বলে ডাকবে যখন কি বুঝাবো তাকে, দুঃখে কাঁদেন মায়া মিনা ওই নিয়ে কমলিওয়ালা। আর তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। আর দাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হলেন। আর সিনা চাকো করে খোদা কোরআন ভরে দিলেন। আর রহমতে আলম তিনি শাফায়াত ওয়ালা। আর তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহুম্মা, জোরে জোরে বলেন সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা যে কজন এখানে ওয়াজ শুনতে এসেছি, আমরা প্রত্যেকে যদি আমাদের মউতটা শাহাদাতের মউত হয়, তাহলে আমাদের কবরে আর হিসাব হবে কি? একটু কথা বলেন। আমরা শাহাদাতের মউত চাই কি সবাই? তাহলে যদি বলেন যে আমরা শাহাদাতের মউত চাই, হাসেরও হিসাব দিতে পারবো না, মিজানের পাল্লায় গন্ডগোল, ওখানেও গন্ডগোল হবে, কবরে প্রচুর গন্ডগোল হবে। তাহলে একটা কথা বলে যাচ্ছি, 15 টাকা খরচা করে একটা কায়দা কেনেন, কিনে হয় কোনো মক্তবে নাই কোনো মাদ্রাসায় আপনি খাতায় নামটা এন্ট্রি করেন, নামটা লিখিয়ে দেন, দিয়ে সপ্তাহে একদিন, 2 দিন পরে একদিন, 4 দিন পরে একদিন, 8 দিন পরে একদিন মক্তবে যান, গিয়ে আলিফ বা তা সা জিম হা খ এইরকম পড়েন। আপনি যদি আলিফ বা তা সা জিম হা খ বলেন, আপনি কায়দা পড়ছেন না কোরআন শরীফ পড়ছেন? কথা বলেন, জোরে বলেন। কোরআন শরীফ পড়ছেন তো? আলিফ বা তা সা কোরআনে আছে না নাই? তাহলে আপনি কি পড়ছেন? কোরআন শরীফ পড়ছেন। তাহলে আপনি জানেন না কি করে বলেন? পড়তে পারি না কি করে বলেন? আর এই আলিফ বা তা সা যখন পড়তে যাবেন, প্রত্যেক কদমে 1 বছরের নেকি আপনার নামায় আমলে লেখা হবে। সুবহানাল্লাহ। এরপরে কি হবে? আপনি যদি এই রাস্তায় মারা যান, আপনার নামটা শহীদদের খাতায় লেখা হবে যে তলাবা, এ তলাবা মারা গেছে। আর আপনার জন্য পুকুরের মাছ আর রাস্তার পিপিলিকারা সবাই দোয়া করতে থাকবে। আর আপনার এত দাম আর মর্যাদার সম্মান বেড়ে যাবে, আপনার পায়ের তলার ধুলোর এত দাম হবে, আপনার পায়ের তলার ধুলোর বরকত লব বলে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আপনার পায়ের তলায় তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। এবারে একটা কথা বলি,
আপনার অনেক টাকা হয়েছে, আপনি বড় ব্যবসায়ী ছিলেন, এলাকায় একটা মাতব্বর ছিলেন, আপনার নাম ছিল, এখন হজ ফরজ হয়ে গেছে, আপনি হজে গেছেন। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে, যারা মদিনায় এসে কোরআন শরীফ পড়ে আমার রওজার কাছে, আমি তাদের গলার আওয়াজগুলো শুনতে পাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কত বড় মানে অবুঝ আর নাদান হলে কোটি কোটি টাকার মালিক, পাকা বাড়ি, এলাকার লোক সম্মান দেয়, অথচ হজ ফরজ হয়ে গেছে, হজে গিয়ে মক্কায় কোরআন পড়তে পারিনি, মদিনায় কোরআন পড়তে পারিনি। লজ্জা, লজ্জা, জাতির লজ্জা। লজ্জা না, লজ্জা না? লোক বলছে ও হাজী সাহেব একটু কোরআন শরীফ পড়ো, আমি পড়তে পারি না। কারণ কি? আমি বগলির বংশধর। ও তুমি বগলির বংশ? হ্যাঁ হ্যাঁ। কারণ আমি যদি ইমাম সাহেবকে বলি যে হুজুর কোরআন শরীফের বড় পাওয়ার আর আল্লাহর কোরআনের বড় ক্ষমতা, কোরআন আমি জীবনে পড়তে পারি না, আপনার 10,000 টাকা দিচ্ছি, এই 1 বছরের ভিতরে আমার কোরআন শিখিয়ে দেন, ইমাম সাহেব শিখিয়ে দেবে না? দেবে না? কথা বলে। কিন্তু টাকা দিয়ে শিখবো, তা না শিখি ফ্রি শিখবে না। এ চাই আমি যতদিন বাঁচবো দুনিয়ায় আমি শুধু অপমান আর অপমান হই, অপমান আর অপমান হই। ভাইজান আমার, বাবাজিরা, বোঝার চেষ্টা করুন, এই কোরআন যদি আপনার কলিজার ভিতরে থাকে, কোরআন যদি আপনার সঙ্গে থাকে, আপনি কাবায় গিয়ে পড়তে পারলে আমার আল্লাহ পাক খুশি হবে। একটা একটা ওয়াক্তের বিনিময় লক্ষ লক্ষ নেকি আপনার নামায় আমালে লেখা হবে। এরপরে যখন আপনি মসজিদে আসলেন, মসজিদে গিয়ে একটু কোরআন পড়লেন, আমার আল্লাহ পাক প্রত্যেকটা করে 10টা করে নেকি দেবেন। কিন্তু এলাকায় সম্মান আছে, মসজিদে ভ্যানওয়ালার বেটা, ফেরিওয়ালার বেটা, গাঁজাখোরের বেটা, মদখোরের বেটা কোরআন পড়ছে, আর তুমি একটা ধনী লোক, একটা জমিদার, একটা দামি লোক, গ্রামে সম্মান আছে, তুমি কোরআন পড়তে পারো না। তোমার কি একটু লজ্জা লাগে না যে আমি একজন নামি দামি ব্যক্তি হয়ে কোরআন শরীফ পড়তে পারি না? আর এই কোরআন শরীফ যে না পড়তে পারবে, কোরআন যে না শিখবে, মসজিদে গেলে তার 1 ওয়াক্ত নামাজ কবুল হবে না। এই আলামদ সূরা কোরআনে আছে না নাই? সূরা ফাতিহা। আমি যদি সূরা ফাতিহা সহি না পড়তে পারি, নামাজ হবে? জোরে বলেন, হবে? তাহলে কি গজল বলবেন মসজিদে গিয়ে, না গান বলবেন? গান তো খুব মুখস্থ আছে, গান বললে মাথায় বাজ পড়বে, গজল বললে গজব হবে। কারণ নামাজ গজল আর গানে চলে না, আল্লাহর কোরআনে নামাজ চলে। নামাজ কিসে চলে? একটু কথা বলে। তাহলে দুটো পায়ে ধরে বলছি, আলহামদুলিল্লাহ সূরা জানেন, সব ভুল। দোয়া কুনুত জানেন, সব ভুল। একটা লফজ সোজা নেই, এক লাইন সোজা নেই। ভুল নিয়ে কতদিন চলবেন? ছোট্ট একটা মিসাল দিচ্ছি, শুনলেন, পথ শেষ করে দিচ্ছি। এইটা ধরুন একটা রাজমিস্ত্রির, এটা একটা পাকা দেওয়াল, রাজমিস্ত্রি ও দেওয়ালটা গেঁথেছে, আর উপরে গাঁথার জন্য মাঝখানে গর্ত গর্ত করে রেখে বাঁশ দেয়, তাতে তক্তা দিয়ে উপরটা গাঁথে। এরকম হয় না? হয় না? বাঁশ দেয়। এখন ওখানে যে ছিদ্র আছে, আবার কিছু কিছু জায়গায় মশলা কম পড়েছে, আঁজি মারিনি, গর্ত গর্ত আছে। আর যে মিস্ত্রি নিয়ে এসছেন পুট্টি করার জন্য, ও সেই গর্তগুলো বন্ধ করেনি, আর এই আঁজি মারাগুলো বন্ধ করেনি। যেখানে সমান ইট আছে তার উপর ঘষে দিয়ে চলে গেছে। সব জায়গায় খাবলা খাবলা। বাড়িওয়ালা কি টাকা দেবে ওর? বলছি তুই দেখি তুই ভালো মিস্ত্রি, এরম করিস কেন? এই সব জায়গায় ছিদ্র গর্ত ফাটা কেন? বলতে আমি ওইরকম মিস্ত্রি। তাহলে এর বাড়িওয়ালা টাকা দেবে কি আপনাদের জ্ঞানে? কি বলে না, ওর বেঁধে ওর বাপের খবর দেবে, তোর বাপের ডেকে লিয়ে ফের পুট্টি কিনে নিয়ে আসুক, ফের নতুন করে মার। মারবে না? মারবে না? তাহলে আমরা নামাজ পড়ে 2-4 রাকাত নামাজ পড়ে ঘাম দেখাই, মসজিদে যাই, সূরা ফাতিহা ফাটা, আলহামদুলিল্লাহ সূরা ছেঁড়া, কুলু গাবলা, দকুন খাবলা। এতে আল্লাহ মালিক খুশি আমাদের উপরে? যে এই তো 70 বছর দুনিয়া রেখেছিলাম, 80 বছর রেখেছিলাম, কুলু সূরাটা সারিনি কেন? সূরা ইখলাসটা সারিসনি কেন? দোয়া কুনুতটা শিখিনি কেন? এখন যদি আপনি শেখাতে যান, উল্টো রাশ করবে, আমি না শিখি আপনার কি? তাহলে এই যে তুই কাজটা করলি মালিকের, এখানে ছিদ্র, ওখানে ছিদ্র, ওখানে গর্ত, ওখানে গর্ত, মালিকের যদি বলে যে আমি এরকম করি, তাতে আপনার কি? মালিক খুশি না বেজার? একটু কথা বলে। বেজার তো?
তাহলে আজ থেকে শপথ করুন, কায়দা শিখতে শিখতে যদি মারা যায় তো শহীদ হয়ে যাব, আর যদি শিখতে 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 নিয়ত করে নেই আল্লাহ কোরআন শিখে মরবো, হাফেজ হয়ে মরবো, আলেম হয়ে মরবো, ভাইরা আমার বাবাদেরা, আর যদি সে পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে যদি আপনি মারা যান, আল্লাহ পাক কবরে আপনার ডেকে নেওয়ার পরে ময়দানে মাশরে শিখনেওয়ালাদের কাতারে, আলেমের কাতারে, হাফেজের কাতারে, শহীদদের কাতারে আপনার দাঁড় করিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যারা শাহাদাতের মৃত্যুবরণ করতে চায়, দুনিয়ায় সম্মান পেতে চায়, একজন মাস্টার ভাই, একজন ডাক্তার ভাই, একজন জমিদার ভাই, একজন প্রফেসর ভাই, একজন অফিসার ভাই, ও কলিজার টুকরারা, যদি এরা আল্লাহর কোরআনের পিছনে সময় দিয়ে 2 মিনিট 10 মিনিট 5 মিনিট করে আল্লাহর কোরআনটা সহি করে শিখে রাখতো, ওয়ারাতিল কোরআন তারতিলা, সঙ্গে এমএ ছিল, বিএড ছিল, বিএ পাস করা ছিল, হঠাৎ মসজিদের ইমাম নাই, হঠাৎ মসজিদে মুয়াজ্জিনও নাই, কে নামাজ পড়াবে, কে নামাজ পড়াবে? ডাক্তার গিয়ে দাঁড়িয়ে যেতে পারতো, জুমার খুতবা ডাক্তার দিয়ে দিত, মাস্টার গিয়ে দাঁড়িয়ে যেতে পারতো, জুমার খুতবা মাস্টার দিয়ে দিত, হাজী সাহেব গিয়ে জুমার খুতবা দিয়ে নামাজ পড়িয়ে দিত। লজ্জাজনক ব্যাপার হলো জ্ঞানগম্যি কম থাকার কারণে, আল্লাহর কোরআনকে ঘৃণা করার কারণে, তাই কিয়ামত যতদিন দুনিয়ার জমিনে বাঁচবে ততদিন মসজিদে অপমান হবে, সবে বরাতে অপমান হবে, সবে কদরের অপমান হবে। আর অনেক টাকার মালিক হয়ে যদি হজে যায়, মদিনায় গিয়ে কোরআন পড়তে পারবে না, অপমান হবে, মক্কায় গিয়ে কোরআন পড়তে পারবে না, অপমান হবে। হাজী হয়ে দেশে ফিরে আসার পরে 2 রাকাত নামাজ পড়াতে বলতে, ফজরের নামাজ বলতে আমি পারবো না, আমি শুধু যোহর আর আসরটা পড়াই। হাজী সাহেব কোন কোন নামাজ পড়ায় একটু বলে? যোহর আর আসর। কেন বলেন তো? এই বুঝতে পারে? ও বলছে আমি দুটো ওয়াক্ত পড়াই, যোহর আর আসর। এই ভাই যে ওটা জোরে বলতে হয় না, ও কালাম তো সূরা টুরা কিচ্ছু বলার দরকার নেই, শুধু আল্লাহু আকবার। ও মনে মনে ভাববে যে এতক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এতক্ষণের মধ্যে সূরা ফিল হয়ে গেছে। আপনারা তো কেউ বুঝতে পারেন না, কিন্তু মাগরিবের নামাজ পড়াতে দিলে হাজী সাহেব বলবে আমার আজকে সকাল থেকে পাতলা পায়খানা হচ্ছে, ভীষণ ডায়রিয়া, আমি পড়াতে পড়াতে যদি অসুবিধা হয়ে যায় বাবু, আমি পিছনে কাতারে আছি, অসুবিধা হলে আমি নামাজ ছেড়ে দিয়ে চলে যাবো, আপনি দাঁড়ান, কেন পায়খানা ফিরে ফেলবো। কোরআন তারতিলের সঙ্গে পড়তে গেলে একটু হুজুর ধরে শেখার দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ আপনাদের টাকা দিয়েছে, পাকা বাড়ি দিয়েছে, সম্মান দিয়েছে, সঙ্গে কোরআন রাখেন, এটা দুনিয়ায় থাকবে না, এটা আপনার সঙ্গে কবরে যাবে, হাসরে যাবে, সব জায়গায় যাবে। এই জন্য মাস্টার ভাইদের বলি, ডাক্তার ভাইদের বলি, এখনো আল্লাহ পাক আপনাদের হায়াতে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, মাস্টার ধরে, আলেম ধরে, কারি সাহেব ধরে, এদের কাছ থেকে এলমটা শিখে নেন। আপনি জুমার নামাজ পড়াতে পারবেন, আপনি ঈদের নামাজ পড়াতে পারবেন, আপনার আব্বার আপনার মায়ের জানাজার নামাজ আপনি পড়াতে পারবেন, আব্বা মায়ের জানাজা, আপনার আব্বা মায়ের জানাজা আপনার পড়ানোর কথা। আপনার আলেম হওয়ার দরকার নেই, মাওলানা হওয়ার দরকার নেই, হাফেজ হওয়ার দরকার নেই, আপনি সাধারণ মানুষ, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন আর জানাজার নিয়ম কানুন যদি আপনি জানেন, তো রাসূল বলছে ওই জানাজার ইমাম। কথা বুঝে আসছে? হাফেজ হওয়ার দরকার নেই, মাওলানা হওয়ার দরকার নেই, আমি কোরআন সহি পড়তে পারি, জানাজার দোয়া জানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জানাজার ইমামতি করব আমার আব্বার, আর আমি দোয়া করব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক তো শিখিয়ে দিলেন। সেই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, সম্মান বাড়বে, সম্মান বাড়বে। আজ মানুষ কোরআন পড়নেওয়ালাদের সম্মান দেয়। 10টা বিএ পাস ছেলে রাস্তা দিয়ে আসছিল, এক জায়গায় খাসি জবাই করে ঘুণা করা হচ্ছে, আর 1 বছর 1.5 বছর 2 বছর ধরে যারা মাদ্রাসায় পড়েছে, এরা 20 বছর পড়েছে, ওদের দাম দেয় না, আর এরা এসে দাঁড়িয়েছে বলছে এসো বাবু এসো, আল্লাহ তোমাদের আনিয়েছে, এসো খাসি কষিয়েছি খাবে এসো। আর এই স্কুলের ছেলেগুলো দাঁড়িয়ে আছে, বাড়ি এলো বলছে তোরা দাঁড়িয়েছ কেন, আরে দাঁড়িয়ে গেল। এরা 20 বছর পড়ে ঠেলা খাচ্ছে, আর 1 বছর পড়ে গ্রামের সব লোক ওর পিছনে কান ধরে চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাস্টার এসে কান ধরেছে, ডাক্তার এসে কান ধরেছে, জমিদার এসে কান ধরেছে, প্রফেসর এসে কান ধরেছে, ধরেন ধরেন
কেউ যদি মাদ্রাসায় 1 বছর পড়ে আর একটু কোরআন সহি করে পড়তে পারে, 2-1 পারা কোরআনে হাফেজ হয়ে গেছে, একটু উর্দু কায়দা পহলি দুসরি তিসরি মিজান নহমি হেদায়েত পড়েছে, এ যখন ইমামতি করবে, এই যত সম্মানীয় ব্যক্তি হোক ওর পিছনে কান ধরে চুকো দাঁড়িয়ে থাকতে হবে না? হবে না? জোরে বলেন। কার সম্মানে? কোরআনের সম্মানে। আর তোমার ভিতরে যদি কোরআন থাকতো তো তোমার পিছনে সবাই কান ধরে দাঁড়িয়ে থাকতো। কথা ঠিক বলছি না? হ্যাঁ, এই জন্য বাড়িওয়ালারা যখন একটু খাওয়া টাওয়া দেয়, খবর লাই, এই নাওর আরাবপুরে কে কোরআন পড়তে পারে দেখতো, বলছে আব্দুর রহির বাপ, বলছে ওর দাওয়াত দে, বলছে আব্দুর রাজ্জাকের বাপ, বলছে ওর খাসি জয় করে খাবো, ওর বল, বলছে আব্দুর রহির বেটা, বলছে ওর বল, বলছে মাস্টারের, বলছে হবে না, কোরআন জানা না, বাদ দে, ওর খাসি খাওয়ার দরকার নেই, বলছে ওই অমুক লোক, বলছে হবে না, কোরআন জানে না। যে কোরআন জানে না তার সম্মান নেই, কারণ কোরআন হলো জ্যোতি, কোরআন হলো আলো, কোরআন হলো নূর। এই নূরের জ্যোতি পাওয়ারফুল কিতাব আল্লাহ রাসূল না নিয়ে গিয়ে তার মুজিজাটা তার উম্মতের কাছে রেখে গেছেন। যারা এই কোরআন সঙ্গে রাখবে, যারা কোরআনের সহবত নেবে, আল্লাহর কসম আল্লাহ পাক তাদের দুনিয়ায় সম্মান বাড়াবে, কবরে সম্মান বাড়াবে, হাসরে সম্মান বাড়াবে, ফুলসুরাত পার করে দিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলো। কোরআন শিখবো সবাই ইনশাআল্লাহ। শিখতে শিখতে যদি মারা যায় শাহাদাতের মৃত্যু হবে। শেখেন না, একটু সবে বরাতে দুটো কোরআন শরীফ পড়লেন, খুলে সেটা ফেলে দিয়ে এখানে দেখলেন আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আপনি পড়তে পড়তে কি সুন্দর পড়ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। পুরো মসজিদের মুসল্লিগুলো বলছে ওরে বসে অমুক লোক কোরআন শরীফ পড়তে জানে, আমি এতদিন জানি না, সে মসজিদে পড়ছে, আমি দেখে এসেছি। ও খুশি হলো, আল্লাহ খুশি হলো, রসুল খুশি হলো, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নাকি আপনার নামায় আমালে লেখা হলো। সেই জন্য এত ধ্যান দেখান কেন? আমি শিখতে পারিনি, আমি শিখে নেবো হুজুরের কাছে। আপনার মধ্যে একজন জ্ঞানী মানুষ, ধনী মানুষ, বয়স্ক মানুষ যদি কোরআন শেখেন তো লোক তো আপনার ভালো বলবে, যে লোকটা শেষ বয়সে কোরআন শিখছে। আল্লাহর মাথার ব্রেন বাড়িয়ে দাও, আল্লাহর কোরআন শেখার তৌফিক দাও। সবাই কোরআন শিখে মরবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কোরআন শিখে আমাদের কোরআনের উপর আমল করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে ঈমানি হালতে জুমার দিনে মওত দান বলুন আমিন। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার এখানে 8:30 পর্যন্ত থাকার কথা ছিল, তো সেটা বেড়ে গেল, আর 9টা বাজতে 15 মিনিট বাকি আছে। আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আমি আপনাদের পরিচিত বলে আমি উল্টো পাল্টা কোনো কথা বলিনি, আর ফালতু কথা একটা বলিনি। আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন আমি বলেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। মাদ্রাসায় 170 জন বাচ্চা পড়াশোনা করে, হোস্টেলে 7000 স্কয়ার ফুট ছাদ দেওয়া মাদ্রাসা। ওই মাদ্রাসায় 170 জন মেয়ে 3 ওয়াক্ত খাওয়া দাওয়া দিতে হয়, মানে 510 জন বাচ্চা 3 ওয়াক্ত খায়। দোয়া করবেন আপনারা। আর একটা কথা, আপনাদের ছেলে যদি আলেম করতে চান, মাওলানা করতে চান, হাফেজ করতে চান, তো আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। এজন্য রাসূল বলেছেন মা বাপের দোয়া কবুল হয়। যদি আমরা জিন্দেগিতে কোরআন না আনতে পেরেছি, এখন মাথা মোটা হয়ে গেছে আর কিছু পারি না, তো আপনার নাতির মাওলানা করেন, আপনার নাতির হাফেজ বানান, আপনার ছেলেটাকে আলেম বানান। আপনি আলেমের আব্বা হয়ে মরেন, হাফেজের আব্বা হয়ে মরেন। ওই হাফেজ সাহেব আল্লাহর দরবারে সুপারিশ করে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর দরবারে উকিল হয়ে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আলেম হাফেজের মা বাপ হয়ে মরা তৌফিক দেন। আর যদি মনে হয় যে হুজুর আমার মেয়েটা মাদ্রাসায় ভর্তি করব, তার আগে একবার দেখে আসেন। বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়, উপশ্রী বলি, কন্যাশ্রী বলি, আর যত অনুদান আছে, জুতো বলি, মোজা বলি, ছাতা বলি, টাকা বলি, যাই বলি, মাদ্রাসায় ওই মাদ্রাসায় ভর্তি করে দিলে আপনি পাবেন। আপনার মেয়েটা সম্মানের সঙ্গে থাকলো, পর্দার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়লো, মোবাইল থেকে দূরে থাকলো, রাতের বেলা আপনার ঘুমটা ভালো হলো। নাহলে আপনি মেয়েটা বাড়ি রেখেছেন, ফোন নিয়ে পাগল, টিভি শুনে যাচ্ছে, 6টার সময় আসার কথা 8টার সময়, আসছে 10:30টার সময়। আপনি বলছেন মা 1.5 ঘন্টা লেট হলো কেন? বলছে আব্বা আঁকা পরীক্ষা ছিল, আঁকা পরীক্ষা। আপনি বুঝবেন না, মূর্খ লোক, আগেকার লোক তো, আমরা বিভিন্ন রকমের কাজে থাকি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। তারপর দিন গিয়ে আবার অঙ্ক পরীক্ষা, কিন্তু কিচ্ছু না, প্রত্যেকদিন সিনেমা যায় ওর সাথে। হ্যাঁ, অনেক ছেলে দেখবেন স্কুল টাইম স্কুলে চলে যায়, রাস্তায় বসে থেকে, ছুটি হলে ওদের সঙ্গে চলে আসে। মা বাপ জানে বিরাট করছে, এরকম ঘটনা।
হ্যাঁ, সেজন্য বলছি আপনি যদি ঘুম ভালো চান, এহকাল পরকাল শান্তি চান, মেয়েটাকে মাদ্রাসা দিয়ে দেন। আলেম হোক, আলেমা হোক, হাফেজা হোক। আর যদি কিছু না হয় একটুখানি কোরআনটা শিখুক, একটু উর্দুটা শিখুক, 5 ওয়াক্ত নামাজ পড়া শিখুক, আর কোরআনটা সহি করে শিখতে পারে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের, আল্লাহ আমাদের হাফেজ আলেমা, হাফেজা আলেমা, আল্লাহ হাফেজ আলেম করা তৌফিক দেন। সকলে বলুন আমিন। আর একবার জোরে বলুন আমিন। আমি গুনাহগার, আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলের জন্য শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। বলুন আমিন। দেখে দেখ ছেলে, দেখে দেখ ভাই। আমাদের ইমাম সাহেব, আমি জানি ইমাম সাহেব এখানে দীর্ঘদিন আছে, আমি সব চিনি। বাড়ি নিমতলায়, তাও চিনি। এখানে মনে হচ্ছে 16-18 বছর আছে আনুমানিক। কথা বুঝতে পেরেছেন তো? ইমাম সাহেব দীর্ঘদিনের ইমাম, আপনাদের মহল্লা আছে, আপনাদের লিডার, আপনাদের নেতা, আপনাদের বাদশা আছে, ইমামের সন্তান। প্রথমে ওয়াজ করছিলেন, আমি শুনছিলাম। আল্লাহ পাক তার যোগ্যতা দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, সুন্দর ভাষায় ওয়াজ করছিলেন, কোরআনের ব্যাখ্যা করছিলেন। এ আপনাদের রাখার গর্ব। আবার সেই ইমাম সাহেবের বড় ছেলে, তিনিও কিছু কথা রাখবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আলেমদের সম্মান করার তৌফিক এনায়েত করেন। বলেন আমিন। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলুল্লাহ বলেছেন, আলেমগুলো, উলামাগুলো এরা হলো আমি নবী, আমার ওয়ারিস। ওদের সম্মান করলে আমার সম্মান করা হয়। আল্লাহ প্রত্যেকের আলেম ওলামা সম্মান করা তৌফিক দেন। আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা